ইউনিক্লো কিন্তু বাংলাদেশেও আছে এবং অনেকেই জানেন সেটা। তবে জাপানের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে এই ইউনিক্লোর যিনি ওনার, সে অন্যান্য ফাস্ট ফ্যাশন ব্র্যান্ডগুলো যেখানে বছরে বলতেছি মাসে 12-13টা ডিজাইন লঞ্চ করে, সেখানে ইউনিক্লো মাত্র বছরে 2টা ডিজাইন লঞ্চ করে। কিন্তু লঞ্চ করার সময় তারা তাদের সায়েন্টিস্ট দিয়ে এমনভাবে কাপড়গুলো তৈরি করে এবং এমনভাবে ডিজাইনগুলো করে যে একদম -10 ডিগ্রি থেকে 60 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত সবাই আরামে যেন ব্যবহার করতে পারে, ওই জিনিসটা তারা এনশিওর করে। এই জন্য তাদের কাপড়গুলো অনেক কমফোর্টেবল। তারা এমনই করছে যে সিঙ্গেল কালার টি শার্টগুলো তারা একদম পারফেক্ট বানাইছে এবং তাদের এভারেজ ডেটা বলে প্রতিজন যারা আর কি ইউনিক্লোর কাস্টমার, তাদের এক একজনের কাছে ইউনিক্লোর 6টা করে ড্রেস আছে মিনিমাম। সো এরা ম্যাক্সিমাম এই যে সলিড কালারের ওপর টি শার্টগুলো বানায় এবং এগুলাই তাদের বেশি চলে, জাস্ট এটা কমফোর্টের জন্য। যারাই একবার পরে তারা একই ব্র্যান্ডের একাধিক কালারের সলিডস নিয়ে পরে বা স্ট্রাইপস নিয়ে পরে। আর ইউনিক্লোর মোটামুটি বিজনেস পলিসি হলো যে একটা প্রোডাক্ট বানাও কিন্তু সেটা সবার চেয়ে বেস্ট বানাও এবং সেটা পুরো ওয়ার্ল্ডে সবার কাছে সেল করো। এই পলিসিতেই ইউনিক্লো এখন বলতে আর কি, ইউনিক্লোর যে ওনার তিনি জাপানের সবচেয়ে রিচ মানুষ। এটা হচ্ছে চায়নার টি মলের ইউনিক্লোর স্টোর। এখানকার কালেকশন বাংলাদেশ থেকে ডিফারেন্ট এবং বেশ ভালো।